গুড আফটারনুন গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে হচ্ছে আমাদের এখানে নাম সংকীর্তনের সেকেন্ড ডে। তো আমরা সকাল থেকে একদমই টাইম পাইনি, বোঝোই তো বাচ্চা নিয়ে হয় না। তো এখন বাজে বেলা 2টো, বিকেল হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি। আর আজকে ছিল জানার স্কুলে প্রোগ্রাম, যেন জানা একটু চুল এভাবে বান করে রেডি হয়েছিল। ওই স্কুল থেকে চলে এসছে। আর এই দেখো ভাইরা এসছে, ভাই এসছে আর ওর একটা ফ্রেন্ড এসছে, পুরো ওর ক্লোজ ফ্রেন্ড। ভাই তোর নামটা বল। অনুপ এসছে আর প্রণব, দুই বন্ধু এসছে। এই তো সবে ওরা আসলো, ভাগ্নেকে কোলে নিয়ে রয়েছে মামা, দুই মামা। তো এখন রেডি হয়ে গেছে, এদিকে মাও রেডি হয়ে গেছে, চলো যাই। আর হাজব্যান্ডের তো SIR এর কাজ নিয়ে খুবই ব্যস্ত, তার মধ্যে আজকে হেয়ারিংয়ের ডিউটি ছিল না বলে ও পারছে। গতকালকে পুরো হেয়ারিংয়ের ডিউটি ছিল, সারাদিন ওকে পাইনি। তো আজকে সকাল থেকে ওখানেই রয়েছে, যেহেতু আমাদের পাড়ার কীর্তন, নিজেদের কীর্তন, তার জন্য। তো চলো যাই, কথা বাড়াবো না। পাশে কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ, ঘর থেকে শুনছে, জানো তো কী করবো বলো, যাওয়ারই টাইম পাই না। আর এখন যাবো, রাতে ফিরবো। তো চলো সব গুছিয়ে টুছিয়ে বেরোচ্ছি। তো চলো টাটা, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো বেরোচ্ছি, দেখো সবাই মিলে। অনেকটা বেলা হয়ে গেছে, কোথায় আগে আগে যাবো, সেখানে কত লেট। তোদের ঠান্ডা লাগছে না? আমাদের সবার ঠান্ডা লাগছে, ওদের ঠান্ডা লাগছে না। ওইটা হাই বাবা, হাই করছে। ভাইকে বাড়ি রেখে চলো, পাতে ডাল পড়ে গেল। আজকে কি কি মেনু হচ্ছে সবটা শেয়ার করছি, কি বলো? চলো খাওয়া দাওয়াটা করি, দেরি হয়ে যাচ্ছে। এখানে বাঁধাকপি দিয়েছে, দেখো অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। আর এখানে এঁচড়ের সবজি, এই যে। চলো খেতে থাকি। মা বাঁধাকপি দিয়ে খাচ্ছে, এঁচড় এখনো নেয়নি। চলো এটা হচ্ছে একটা পাঁচমিশালি সবজি, আর এঁচড়, বাঁধাকপির ঘন্ট, পাঁচমিশালি সবজি আর ডাল আজকের মেনু। প্রসাদ নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বসে পড়বো আসরে। আসরে বসে আমরা কীর্তন শুনবার। কীর্তন এত সুন্দর হয়েছে গাইস, কি বলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। বাচ্চাদের নিয়ে আসলে যে সমস্যাটা সব সময় হয়, ওদের তো একদমই ধৈর্য নেই। ওখানে খানিক্ষণ বসতে না বসতে শুরু করেছে, মা আমি গেমে যাব, ওখানে জাম্পিং হচ্ছে, জাম্পিংয়ে যাব। সে পাগল করে দিয়েছে, তাই বাধ্য হয়ে আমার উঠে আসতে হলো। আর ছেলেকে রাখার মতো তো সবাই রয়েছে, শাশুড়ি মা ছিল, সবাই ছিলেন। সবার কাছে রেখে, ছেলেকে রেখে মেয়েদেরকে নিয়ে আসলাম যেখানে জাম্পিং হচ্ছে সেখানে। তো সেখানে দেখো মাম্মামরা উঠলো, আর ভিডিওটি ক্যাপচার করে রাখছি কেন জানো তো, আমার বড় মাম্মাম এখন খুব একটা ওঠে না জাম্পিংয়ে, আসলে বড় হয়ে গেছে। কিন্তু এখানে উঠতে চাইলো, যেহেতু পাড়া নিজেদের চেনা পরিচিত, তাই তো খুব একটা ওঠে না। তার জন্য আমি যেচেই বললাম তুইও ওঠ, কারণ দেখবে এর থেকে বড় হয়ে গেলে না আর ওরা উঠতে চাইবে না। আমি প্রতিধ্বনি শুনতে চাই, কেউ যেন আমার প্রসাদ থেকে ফিরে না যায়। এখানে দেখো কীর্তন শুরু হয়ে গেছে, আর সন্ধ্যের সময় যেটা হয় সেরকম পালা কীর্তন হচ্ছে, আর একটু পরে শুরু হবে নাম কীর্তন। তো সেই নাম কীর্তন শোনার জন্য আমরা সবাই এক্সাইটেড। তো এটাও দেখছিলাম। তো বাচ্চাদের নিয়ে না পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি, খানিকক্ষণ দেখে তারপরে রাত বেশি হওয়ার আগে আমরা বাড়ি চলে গেছি। তোমাদের সঙ্গে আমি
একটু একটু ভিডিও ক্লিপ শেয়ার করছি, মানে ভয়েস শেয়ার করছি। তোমরা শুনতে পাচ্ছ কীর্তনের কিছু কিছু অংশ, তোমরা দেখতেও পাচ্ছ, শুনতেও পাচ্ছ। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আমাদের অনেক ভালো লাগছিল সেই মোমেন্টটা। যাই হোক গাইজ, যেটা বলার জন্য তোমাদের সঙ্গে আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করা, ভিডিওটি দেখো করেছি আমি আরও আগেই, মানে এত কষ্ট পরিশ্রম করে ভালোবাসা দিয়ে ভিডিও করেছি, পোস্ট শেয়ার না করলে না ভালো লাগে না। তার জন্য একটু প্রবলেম হচ্ছে এডিটিং করতে, কারণ সব কিছু মিলিয়ে মিশিয়ে না এডিটিংটা সেভাবে হয়ে উঠছে না। এতটা ব্যস্ততা, শারীরিক অসুস্থতা, সমস্ত কিছু বুঝতেই তো পারছো। আর তার মধ্যে একটু স্কিপ করি কথাটা। দেখো আমার সোনা পাপা, আজকে কিন্তু আমার পাপার বয়স 1 মাস 8 দিন বা 9 দিন এরকমই হবে। তো এই ভিডিওটা শুধু ভিডিও নয়, এই মোমেন্টগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। যখন আমার পাপা বড় হবে তখন এই ভিডিও দেখলে ও ওকে দেখতে পাবে, ওরও ভালো লাগবে। তো তার জন্যে বিশেষ করে ভিডিওগুলো মানে করে রাখা। যাই হোক গাইজ, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করো না। আর সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে। আর এই সি সেকশন হওয়ার পর থেকে আমার শরীরের কন্ডিশনটা এতটাই খারাপ, কারণ তিনবার সি সেকশন, বুঝতেই তো পারছো। মানুষের একবার হলে যেমন তেমন, দুবার হলে যেমন তেমন, সেখানে আমার 3বার। তো শারীরিক কন্ডিশন খুবই খারাপ, একটুও ভালো নয়। তার মধ্যে দিয়ে সংসারের কাজ, বেবি সামলানো, সমস্ত কিছু করতে হচ্ছে। বাড়িতে গেস্ট আসলে তাদের অ্যাটেন্ড করা, সব একার হাতে করতে হচ্ছে। তার মধ্যে বিশ্বাস করবে না গাইজ, যখন আমি ফোনটা ধরি মনে হয় যেন এখন একটু ভিডিও এডিটিং করব, কিন্তু এত চোখ ভেঙে আসে, মানে শরীরটা এত ক্লান্ত হয়ে পড়ে যে আমি আর এডিটিং করা মুডেই থাকি না। খুব কষ্ট হয়, ভাবি একটা দিন চলে গেল, আরেকটা দিন চলে গেল, কিন্তু তাও আমি এডিটিংটা করতে পারি না। আর আমার ভীষণ কষ্ট হয় যে আমি ভিডিওটা পোস্ট করতে পারছি না, কবে ভিডিওটা করে রেখেছি, এডিটিংয়ের জন্য ভিডিও আমি শেয়ারই করতে পারছি না। তো তার জন্য দেখো তোমাদের সঙ্গে আমার কষ্টের কথাগুলো শেয়ার করলাম, কারণ তোমাদের কাছে বলবো না তো কাদের কাছে বলবো বলো? তোমরাই তো বুঝবে বিষয়টা। কারণ আমি এত লেট করছি ভিডিও দিতে, প্রায় 12-13 দিন, 15 দিনের মাথায় আরেকটা ভিডিও, এই জিনিসগুলো তো ঠিক নয় না। আমি আগে কন্টিনিউ ভিডিও করতাম, ডেইলি ব্লগ আপলোড করতাম, কিন্তু এখন কিছুই পারছি না। সবটা তোমাদের সঙ্গে বললাম, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও গাইস, একটু মানিয়ে নিও। খানিকক্ষণ কীর্তন শুনে তারপর আমরা চলে আসলাম এখানে স্টলে। এখানে ছোট্ট মতো একটু মেলার মতো বসেছিল, যেখানে কিনা পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা বিক্রি হচ্ছিল, তো পাঁপড়ও বিক্রি হচ্ছিল। তো সেখানে আমরা চলে আসলাম। তো এখানটায় খানিকটা সময় আমরা থেকে, আর যেহেতু ভাইয়ের আরেকজন ফ্রেন্ড এসছে, তোমরা দেখেছো আরেকটি ভাই, তো সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে চলে গেছিলাম বাড়িতে। আর বন্ধুরা, কালকে কিন্তু আসছে আরও সুন্দর ভিডিও, সেই ভিডিও তোমরা কেউ মিস করো না। কালকে থাকবে আবির মাখানো, আমরা পাড়ায় বেরিয়েছিলাম নগরে, তো অনেক আনন্দ করেছি, সেইটা সমস্ত কিছু তুলে ধরবো কালকের ভিডিওতে। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। এখন আমরা এখান থেকে চলে যাব প্রসাদ নিতে, প্রসাদ নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। তো চলো, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, সবাই আমাকে সাপোর্ট করো। তো কালকেও আসছে সুন্দর ভিডিও, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।